সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সম্পত্তির বিষয়টা খুব বোরিং বিষয়। এটা অনেকের কাছে আসলে বোরিং লাগে। আবার যদি এই বোরিং বিষয়টা যদি ফর্মালি উপস্থাপন করা হয় তাহলে তো কথাই নেই। তো এই বিষয়টা সামনে রেখে আমি বরাবরই আপনাদের সামনে খুব সহজ সরল ভাবে সম্পত্তি বিষয়ক তথ্য উপস্থাপন করার চেষ্টা করি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো ঋণ গ্রহণের পর, ঋণ সমাপ্তির পরে বন্ধকি দলিল বাতিল করা বাধ্যতামূলক কিনা। অর্থাৎ আপনি যদি ঋণ নিয়ে থাকেন, সেই ঋণ যদি আপনি পরিশোধ করেন, তারপরে যে বন্ধক দলিলটা করা হয় সেটা কি বাতিল করতে হবে কিনা। প্রিয় দর্শক, সম্পত্তি কেনার সময় আমরা ঋণ গ্রহণ করে থাকি। সেই ঋণ গ্রহণ করার ফলে ওই সম্পত্তিটি সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের নিকট বন্ধক দিতে হয়। ঋণ সমাপ্তির পর সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান যদি বন্ধকদাতার অনুমোদনে পুনঃসমর্পণ পত্র দলিল মূল্যে রেজিস্ট্রি করে না দেয়, সেক্ষেত্রে আসলে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের নিকট সম্পত্তিটি বন্ধক থেকে যায়। তাই বন্ধকমুক্ত করার জন্য পুনঃসমর্পণ পত্র দলিলের মাধ্যমে রেজিস্ট্রি করে বন্ধকদাতার অনুকূলে এটা হস্তান্তর করতে হবে। তাহলে আসলে সম্পত্তিটি বন্ধকমুক্ত হবে। সেজন্য ঋণ সমাপ্তির পর বন্ধককৃত সম্পত্তিটি বন্ধক বাতিল করা অত্যন্ত জরুরি। এখন আবার আর্থিক প্রতিষ্ঠান বরাবর অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নির বিধান প্রচলিত আছে। সেক্ষেত্রে দাতা এবং গ্রহীতা উভয়কেই অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল বা রদ করতে হবে। আশা করি দর্শক আপনারা সবাই বুঝতে পেরেছেন।